নমরুদ চ্যালেঞ্জ দিছিল না, সাদ্দাত চ্যালেঞ্জ দিছিল। নমরুদ চ্যালেঞ্জ দিয়ে কইছে আল্লাহরই মাইরালাম, তো কেসা খতম। বাঁশের বাঁশ দিয়া বিশাল বড় সিঁড়ি বানায় উপরে উঠছে, আল্লাহরে গুলি করবে। ঠিকই তীর মারলো। আল্লাহ কয় ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের চালাক? হেই তুই কয় নাম্বারের চালাক? তোরে বানাইছে আল্লাহ, তুই আল্লাহর থেকে বড় চালাক। নমরুদ যখন তীর মারছে আল্লাহকে মেরে ফেলার জন্য, একটা পাখির গায়ে লাইগা রক্ত লাইগাইছে। তীরের মাথায় রক্ত নিয়ে নিচে দেখ আল্লাহরে মাইরা নাইমেছি। আর সেই বেঈমানের আল্লাহ পাক ধ্বংস করতে কোনো কামান লাগে না, বিমান লাগে না, একটা অসুস্থ মশা কি মাথার জায়গায় মতো গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল মারে আর মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ এত কিছু, কিন্তু মাথা ঠান্ডা হয় না। মশা মাঝে মাঝে একটা বাড়ি মারে, মাথা গরম। হঠাৎ একদিন নমরুদ্দার মাথার সাথে জুতার সাথে একটা মোলাকাত হয়ে গেছে। জুতা মাথায় লাগা মাত্র মাথাটা হিমেল হয়ে গেছে, ঠান্ডা। নমরুদ কয় কিরে পাগল হইস না, ঔষধ পাইয়া লাইছি জুতার ভিতরে। আমার ভাই যে ঔষধ আছে জুতায়, তো আমি জানি না। জুতায় তো মোবারক, যত মাথা ব্যথা হোক না কেন মাথায় জুতা লাগাইলে মাথা ঠান্ডা। আপনি লাগাইন না, নমরুদ্দার কাম। জুতার বাড়ি মারলে মাথা ঠান্ডা। কয় বাড়ি কে মারবে? কর্মচারী ভাড়া কর, ওর কামই হলো জুতার বাড়ি মারবে। বেতন দিয়া কর্মচারী রাখছে, কর্মচারীর নমরুদ ডাক দিয়া কয় যত জোরে মারবি বেতন বাড়বে। কেমন সান কপাল, যার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়াটা উঠে আর বসে। এত পাওয়ার একটা ল্যাংড়া মশার সামনে দুর্বল হয়।